पिक्चर अभी बाकी है मेरे दोस्त এই জনপ্রিয় ডায়লগ এবার আওড়াচ্ছেন তৃণমূল বিধায়ক। বুঝলেন কিছু? আসলে শওকতের গলায় শাহরুখের সুর। বিজেপি আইএসএফ কে হুঁশিয়ারি দিয়ে বললেন এখন সবই ট্রেলার দেখা যাচ্ছে, 26-এর পিকচার अभी বাকি है। পাল্টা কটাক্ষ করে প্রতিপক্ষ শিবির বলছে শওকতের পিকচার রিলিজের আগেই ফ্লপ। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। नाम শওকত মোল্লা, কিন্তু কোথায় যেন শাহরুখ খান। বিরোধীদের চমকাতে গিয়ে শাহরুখের জনপ্রিয় হিন্দি ছবির ডায়লগ ধার করলেন শাসক শিবিরের এই বিধায়ক। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। अभी तो ट्रेलर देख रहा है, पिक्चर अभी बाकी है। কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন, প্রায় প্রতিদিনই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিচ্ছেন শওকত, আর সুযোগ পেলেই প্রতিপক্ষ শিবিরগুলিকে হুঁশিয়ারি দিচ্ছেন। সোমবারও নিজের বিধানসভা কেন্দ্র ক্যানিং পূর্বের সান্দিয়ায় একটি সভায় যোগ দেন শওকত। বিজেপি আইএসএফ কে হুঁশিয়ারি দিয়ে বলেন ক্যানিং ও ভাঙড়ের মাটিতে তাদের 1 ইঞ্চিও জমি ছাড়বে না তৃণমূল। আমরা ভোট গণনা পর্যন্ত, সেই দিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাটি কামড়ে লড়াই করবে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের শিখিয়েছে। ভাঙড় ক্যানিংয়ের মাটিতে 1 ইঞ্চি জমি কোনো বিজেপি কোনো আইএসএফ কে ছাড়া হবে না, এটা খুবই ক্লিয়ার। শওকতের আক্রমণের জবাবে চুপ নেই বিজেপি আইএসএফও। শওকত স্যারকে দিদি এবার বকে দেবে। দিদিমণি বলেছিলেন বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবো, আর সেই বিজেপির বিরুদ্ধে যদি তারা দেয় শওকত স্যারকে না বকে দেয়। হ্যাঁ, আইএসএফ এর বিরুদ্ধে তো ওরা সংগ্রাম চালাচ্ছে অন্যায় ভাবে। সেই শওকত মোল্লা বলেছিল আইএসএফ কে ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিন, অনেক লাভবান হবেন। ওনার পিকচার সুপার ডুপার ফ্লপ হবে, হ্যাঁ, এই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। জমি ওনাকে ছাড়তে হবে না, উনি জমি ছেড়ে পালাবেন শেষ অবধি, সেটাই মানুষ সময়ের অপেক্ষা। অভিযোগ পাল্টা অভিযোগ, ডায়লগ পাল্টা ডায়লগ। ভোটের আগে ভাঙড় আর ক্যানিং এ হুঁশিয়ারি রাজনীতি থামার নাম নেই। প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।